আমার প্রশ্ন নাম্বার 1। জি। আমরা জানি বিশ্বনবীর দাড়ি ছিল, হ্যাঁ, এবং টুপি মাথায় দিলেন তিনি, আর তিনি যেটা আদেশ করেন সেটা ওয়াজিব হয়ে যায়। আচ্ছা আচ্ছা তিনি দাড়ি রেখেছেন এবং দাড়ি রাখার আদেশ দিয়েছেন। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনার দলের বা হিজবুত তৌহিদের যতগুলো নেতা কর্মী দেখলাম, তাদের অধিকাংশেরই দাড়ি বা টুপি দেখতে পাইনি। এ বিষয়ে আপনি কি বলেন? প্রথম কথা হলো, তুমি তো জানো রাসূল বলেছেন আল্লাহ যেটা আদেশ করছেন আমি তোমাদেরকে সেটাই আদেশ করছি, আল্লাহ যেটা নিষেধ করেছেন আমি তোমাদেরকে সেটাই নিষেধ করছি, যেটা হলো আল্লাহর কথা। তাইলে তুমি আল্লাহর আদেশ নিষেধ মানাটাই তোমার জন্য আমার জন্য ফরজ। জি। ওকে। জি। এক, আল্লাহর আদেশ নিষেধ মানার পর তুমি যদি সুন্নত, নফল, ওয়াজিব আরো যে যে ভাগ করছে এগুলি পরে ভাগ হয়েছে, এগুলি রাসূলের সময় ভাগগুলি ছিল না। আচ্ছা, তুমি যদি মানো আমি স্বীকার করছি, তোমার সওয়াব হবে, তোমার কল্যাণ হবে, ভালো হবে। ওকে, তুমি আগে ফরজটা মানে আল্লাহর হুকুমটার আনুগত্য করো, এটা হলো আমাদের কথা। দ্বিতীয় কথা হলো টুপি। টুপি যে প্রসঙ্গটা আসছে, আমি অন্তত পাই নাই যে রাসূলুল্লাহ কাপড়ের তৈরি এভাবে বাটির মতো একটা টুপি মাথায় দিয়েছেন। হাদিসে আমি পাই নাই, কোরআন তো নাই। হাদিসে পেয়েছি, মানে ইতিহাসে পেয়েছি বা হাদিসে পাচ্ছি আরবের লোকেরা পাগড়ি মাথায় দিত। পাগড়ির নানান ধরনের ফাংশন ছিল, অনেকটা আজকালকার আমাদের লোকেরা গামছা যে ব্যবহার করে না, এই পাগড়ি বিছাইয়া ওনারা সালা করতেন, পাগড়িতে ঘুমাইতেন, পাগড়ি মাথা। আবার কিন্তু মরুভূমিতে বালু ঝড় হতো, এটার মুখটা বাইন্দা আবার উটের উপরে পাগড়ি নিয়ে, মানে পাগড়ির নানান ধরনের কাজ ছিল। জোব্বা তো লম্বা জোব্বা, আর হলো পাগড়ি। এটা আরবের জেনারেল পোশাক, আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে এই পোশাকটা করা হয়েছে। কাজেই এই যে বাটির মতো টুপি, এটা কোথা থেকে আসলো? আমি তোমাকে একটা তথ্য দিচ্ছি। উম্মত যখন জেহাদ ত্যাগ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রণাঙ্গনে যাইতেন, তখন তিনি লোহার হেলমেট মাথায় দিতেন। হেলমেট, সাহাবীরা কিন্তু এটা দেখছেন, হেলমেট। যখন যুদ্ধ আমরা ত্যাগ করলাম, লোহার হেলমেট আর নাই, তখন সুন্নত আদায় করার জন্য মাথাটা ঢেকে রাখার জন্য কাপড়ের টুপি একটা আবিষ্কার করেছে। এটা কিন্তু ছিল না, ঠিক আছে? ওকে, এই জন্য এই টুপিটা আমি মনে করি এটা যেহেতু আমাদের জন্য একটা সংস্কৃতি, আমি মাঝে মধ্যে টুপি দিই। আমার মাথা যদি এটা উদ্দেশ্য আছে, আমি যখন দেখি ফ্যানের বাতাসে আমার সাইনাস প্রবলেম হতে পারে, তখন আমি টুপি দিই। যখন আমি দেখি রোদে হাঁটতে গেলে আমার মাথা রোদের লাগতে পারে, তখন আমি মাথায় টুপি দিই। আর যখন দেখছি যে এখন আর টুপির প্রয়োজন নাই, আমি আননেসারি মাথা টুপি দেই না। কথাটা পরিষ্কার হলো কিনা? প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য অনুসারে তুমি দাও। তুমি যে গলায় একটা মাফলার দিছো, এটা কি জন্য? শীত থেকে নিবারণের জন্য। ওকে, শীত নাই, প্রচন্ড গরম, এখন তুমি গলায় দিয়ে হাঁটবা? এখন তোমার কোনো কোনো লোক তোমাকে যে হাদিস বর্ণনাকারী হয়, যে তোমার নামটা কি যেন বললা? এসান। আমরা এসানকে দেখেছি গলায় একটা মাফলার পেছানো, এই হাদিসটা বর্ণনা হয়ে গেছে। কিন্তু এসান কিন্তু শীত থেকে বাঁচার জন্য এই মাফলাটা দিয়েছে। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা? তো এই হচ্ছে ব্যাপারটা, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে, একটা পারপাস আছে। এই